ভারতীয়রা কি সত্যি গোলাপগঞ্জের সাম্প্রতিক সংঘাতের সাথে জড়িত বা বিভ্রান্ত করছে? তাহলে ভিডিওটি দেখুন। বিস্তারিত জানুন SNU-TV 24-এর প্রতিবেদনে। বাংলাদেশে হামলা ও দাঙ্গার অসংখ্য প্রতিবেদন অনলাইন প্রকাশিত হয়েছিল। বিক্ষোভ ও দঙ্গাকে ঘিরে গোপালগঞ্জে দাঙ্গায় ভারতীয়দের সম্পৃক্ততার দাবি ভাইরাল হয়েছে। একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারীর সাথে সংঘর্ষের একটি ছবি শেয়ার করছেন। গোপালগঞ্জে দাঙ্গা, বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স গোপালগঞ্জ সেনাবাহিনী বিরোধী দাঙ্গায় ভারতীয় জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পেয়েছে। ঢাকা অঞ্চলের গোলাপগঞ্জ শহরে বিক্ষোভকারীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের ফলে আওয়ামী লীগের সমর্থকরা গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত এজেন্ট এবং ফ্রন্টম্যানদের উস্কানি দেওয়ার কথা স্বীকার করছে। আমাদের ফরিদপুরের প্রতিনিধি এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন হাজার হাজার নেতাকর্মী বিকেলে দলের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার দাবিতে মিছিল করেছেন। এটি কোথাও দাঙ্গায় ভারতীয় জড়িত থাকার কথা উল্লেখ করা হয় না। গোলাপগঞ্জে ভারতীয় জড়িত থাকার মিথ্যা দাবি এছাড়াও এটি বলেছে এক শিশু সহ 5 জন সেনাকর্মী এবং 2 বিক্ষোভের আহত হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গোলাপগঞ্জে কর্মরত মেজর আকিকুর রহমান রুসাদ বলেন, আমরা স্থানীয়দের সাথে কথা বলে খবর শুনছি। উপরস্থ আমরা এটি ইনস্টাগ্রাম পোস্টে পেয়েছি যা ঘটনার রিপোর্টে করেছে। পোস্টের ক্যাপশনে দাঙ্গায় কোনো ভারতীয় জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়নি। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।